হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 27/32 স্কোয়ার টোটাল হচ্ছে বন্ধুরা 864 স্কোয়ার ফিটের একটা বাড়ির প্ল্যান। তো বাড়ির প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি বাড়ির প্ল্যানটি অলরেডি তৈরি করে রেখেছি। তো এই যে রেড অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল, এবং এই যে ব্ল্যাক অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা এই বাড়িটির পিলারগুলো। এবং এই বাইরের যে ওয়ালগুলো আছে সেগুলো বন্ধুরা 10 ইঞ্চি আছে এবং ভিতরের ওয়ালগুলো আছে 5 ইঞ্চি। এবার চলুন আপনাকে প্রথমেই দেখানো যাক, এটা হচ্ছে বন্ধুরা মেন গেট। তো আপনি যদি এটা ধরেন আপনি প্রস্থ, তাহলে আপনার কিন্তু এই যে বাঁ দিকে অর্থাৎ আপনার কিন্তু এটা পড়বে মেন গেট, এবং আপনি যদি এটাকে ধরেন প্রস্থ তাহলে কিন্তু আপনার এটাই কিন্তু মেন গেট পড়বে। তো এখানে আমি প্রস্থতে রেখেছি 27 ফিট এবং দৈর্ঘ্যতে রেখেছি 32 ফিট। আপনি যদি টোটালটাকে ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু 864 স্কোয়ার ফিট হবে। এরপর দেখুন এইখানে আমি একটা বেডরুম রেখেছি এবং এইখানে একটা বেডরুম রেখেছি, দুটো বেডরুম আমি কিন্তু রেখেছি, এবং এইখানে একটা পুজো রুম, এছাড়াও এখানে একটা কিচেন রেখেছি এবং এখানে একটা বেড বাথরুম রেখেছি, এবং এটা লিভিং রুম। এবং এইখানে দেখুন এটা হচ্ছে আপনার বন্ধুরা সিঁড়িটা, এটা আপনারা আপ করে এইভাবে যাবেন, এইখান থেকে আপ হবে এবং এই দিকে উঠে যাবেন, এবং যে তল পোর্শনটা থাকছে সেটাই আপনার বন্ধুরা মেন গেটে আমি রেখেছি। এবং এখানে একটা পিলার এবং এখানে একটা পিলার আপনার কিন্তু থাকছে। এছাড়াও দেখুন বন্ধুরা ডোর, এখানে বাথরুমের ডোরটা রেখেছি, বাথরুমের ডোরটা এইভাবে খুলবে, এবং এই রুমের যে ডোরগুলো কিন্তু এইভাবে খুলবে। এবং দেখুন কিচেনে এবং পুজো রুমে এখানে কিন্তু কোনো ডোর আমি ডোর রেখেছি, কিন্তু এখানে আমি কিন্তু কোনো ডোর দিইনি, এগুলো কিন্তু ওপেন থাকবে। ঠিক আছে। আর এইখানে বন্ধুরা এই যে সিঁড়ির তলটা পেয়ে যাচ্ছেন, এটাই কিন্তু আমি ডাইনিং রুম রেখেছি, আর এটা বন্ধুরা লিভিং রুম রেখেছি। এবার চলুন আমি এই ঘরগুলোর মাপগুলো আপনাদের দেখাবো, অর্থাৎ ডাইমেনশন গুলো আপনাদের সঙ্গে এবার শেয়ার করবো। তো ডাইমেনশন গুলো দেখুন, ডাইমেনশন গুলো আমি এখানে সেভ করে রেখেছি। তো এখানে ফার্স্টে দেখুন ডাইমেনশন গুলো আপনারা দেখতে পাবেন, একটু জুম করলাম। তো এইখানে ডাইমেনশন বলতে দেখুন ফার্স্টে এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, এই বেডরুমের ডাইমেনশন হচ্ছে 10 ফিট বাই 11 ফিট। এই বেডরুমটা আপনি 10 ফিট বাই 11 ফিট পাচ্ছেন, এবং লিভিং রুমটা আপনি পাচ্ছেন 10 ফিট এইদিকে, এবং 13 ফুট 11 ইঞ্চি আপনি এইদিকে পাচ্ছেন। এবং এইখানে একটা উইন্ডো পাচ্ছেন, এই উইন্ডোটার সাইজ হচ্ছে 4 ফিট, এবং এইদিকে একটা উইন্ডো, এই দিকের উইন্ডোটার সাইজ হচ্ছে 3 ফিট। এবং দেখুন এই বেডরুমের এখানে কিন্তু 3 ফিট আছে, এবং এখানেও কিন্তু 3 ফিট আমি কিন্তু উইন্ডো ছেড়ে দিয়েছি, এবং যে ডোরটা আছে সেটাও কিন্তু 3 ফিট, এবং এই ডোরটাও 3 ফিট। এবং এখানে দেখুন বন্ধুরা, এখানে যে পিলারের সাইজটা সেটা কিন্তু 10 ইঞ্চি আমি কিন্তু করেছি। এবার চলুন দেখুন আমি দেখাচ্ছি এইখানে। এইখানে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পূজা রুমটা বন্ধুরা এই দিকটা হচ্ছে 6 ফিট 11 ইঞ্চি, এবং এই দিকটা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। এবং এইখানেও একটা ডোর রেখেছি, সেই ডোরটার সাইজ হচ্ছে 3 ফিট, এবং উইন্ডোটা 3 ফিট। এবং এই বেডরুমটাও বন্ধুরা 10 ফুট বা 11 ফুটের বেডরুম, এবং এই বেডরুমের যে উইন্ডোগুলো আছে সেই উইন্ডোগুলো 3 ফিট করে আছে, এবং ডোরটাও 3 ফিট। এবং কিচেনের সাইজটা দেখুন 7 ফিট বাই 8 ফিট। এবং এই যে ভিতরের যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়ালগুলোর সাইজ হচ্ছে কিন্তু 5 ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল করেছি। এবং এই ডোরটা দেখতে পাচ্ছেন, এই ডোরটারও সাইজ কিন্তু বন্ধুরা 3 ফুট। এরপর দেখুন টয়লেটের সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি, এবং এই দিকটা হচ্ছে 8 ফিট। এবং এই যে ডোরটা আছে সেটা হচ্ছে 1 ফুট 9 ইঞ্চি ডোর কিন্তু এখানে প্রোভাইড করেছি। এবং ডাইনিং যে স্পেসটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার 7 ফুট 9 ইঞ্চি, এবং এই দিক থেকে এতটা পর্যন্ত পাচ্ছেন 11 ফুট 6 ইঞ্চি, আর এই দিকটা পাচ্ছেন আপনি 9 ফুট মতন এই দিকটা পেয়ে যাচ্ছেন। তো এবং যে মেন গেটটা আছে সেই মেন গেটটা আছে বন্ধুরা 3 ফুট 3.5 ইঞ্চি। এবং এই যে বাইরের যে আপনি ওয়ালটা দেখতে পাচ্ছেন সেই ওয়ালটা হচ্ছে আপনারা 10 ইঞ্চি। এবং এইখানে একটা ভেন্টিলেটর পাচ্ছেন, এই ভেন্টিলেটরটার সাইজ হচ্ছে 1 ফুট, এবং এই টয়লেটের মধ্যে এইখানে আরেকটা ভেন্টিলেটর পাচ্ছেন, সেটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি কিভাবে এটা ড্রয়িংটা করেছি, জাস্ট এই ড্রয়িংটা শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য। আপনারা এরকম আইডিয়া নিয়ে আপনারা কিন্তু নিজেরা ড্রয়িং তৈরি করতে পারবেন। তৈরি করার জন্য আপনাদের সাথে একটা জাস্ট আমি ভিডিও শেয়ার করলাম। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে সাথে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ।